মৎস্যজীবী জেলে সমিতির জেলা শাখার নেতৃবৃন্দ দেখা করতে এসেছে। আমরা বিগত কয়েক মাসে আমরা দেখেছি, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও পূর্বের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে, কিন্তু বিএনপি সরকার আসার পর আমরা দেখেছি যে প্রকৃত জেলে নয়, বাড়িঘরে অত্যন্ত সম্ভ্রান্ত, অথচ তিনি কখনো মাছ ধরেছেন কিন্তু এখন আর জেলে সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত নয়। তাদের কার্ড রয়েছে, তারা ওই 22 দিনের যে খাবার, যে সহায়তা, 25 দিনের খাবার সহায়তা তারা নিয়ে যাচ্ছে। এবং এই আপৎকালীন সময়ের যে সহায়তাগুলো এই অঞ্চলের রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে। আমাদের স্পষ্ট কথা, তারেক রহমান নিজে বিশ্বাস করেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর এই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আমাদের আমিষের চাহিদা মিটায়, জ্বর ঝন্ডার মধ্যে দিয়ে আমাদেরকে এই আমিষ সরবরাহ করে, সমুদ্রীয় আমিষ, এই সমস্ত মানুষ যাদের বাড়িতে খাবার থাকে না, তারা এই আপৎকালীন সময় যে খাবারটুকু পাওয়ার কথা সেটা একদল দুর্বৃত্ত নিয়ে যায়। কার্ডগুলো সেই দুর্বৃত্তের হাতে। আমরা এই ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির যারা সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন, তারা সকলেই জাতীয়তাবাদী মনা, এবং এই সমস্ত মানুষ যাতে এদের দরকার নেই, কিন্তু এরা যেন যাচাই বাছাই করে প্রকৃত জেলেদের হাতে। এই আমাদের পাড়ারকে ঘিরে একটা বৃহত্তর জেলে গোষ্ঠী রয়েছে, এবং আমাদের শ্রীরামপেটকে ঘিরে এবং এই সমস্ত নদীর পারে পারে বৃহত্তর জেলে গোষ্ঠী রয়েছে। এদের জীবনযাত্রার মান উন্নয়ন করা এই সরকারের একটি অঙ্গীকার। কারণ আমরা মৎস্য রপ্তানি করতে চাই, অথচ আমরা মাঝে মাঝে দেখি যে সেই বারমার মাছ থেকে আমাদের আমিষের চাহিদা পূরণ করতে হয়। এটি করাও যেমন সম্ভব না, আর স্বনির্ভর বাংলাদেশের প্রত্যয়ের সাথে এটি যায় না। আমরা জেলে সম্প্রদায়ের উন্নতি করতে চাই, জীবনমানের উন্নতি করতে চাই, তাদের সন্তানের লেখাপড়ার নিশ্চয়তা দিতে চাই। এই জন্য আমরা কাজ করছি। এই সমিতি এই জেলায় তারিকুল ইসলাম নজিবুলের নেতৃত্বে, এবং আমাদের নাচির সর্দার রয়েছেন, আমাদের মৎস্যজীবী দলের সেক্রেটারি, এবং ইদ্রিস অত্যন্ত ক্যাপাবল নেতা। এরা সকলেই জেল জুলুম হুলিয়ার মধ্যে থেকে এসেছে। সবাই 2-4 বার জেলের মধ্যে জীবনযাপন করেছে। তো এই সমস্ত দীর্ঘদিনের পরীক্ষিত সাথীরা এই সমিতির সাথে সম্পৃক্ত হয়েছে। এদের বিশ্বাস একটি স্বনির্ভর বাংলাদেশ গড়া, এদের বিশ্বাস অন্যায়ের প্রতিরোধ করা, এদের বিশ্বাস ভাতের অধিকার, ভোটের অধিকার বাস্তবায়ন করা। আমি আশা করছি এরা সুনামের সাথে আগামী দিনগুলোতে এই জেলে সম্প্রদায়ের, আমি নিজেও মৎস্যজীবী, আমার একটি মৎস্যের ঘের রয়েছে, আমি নিজে পাঙ্গাস চাষী, আমি জানি এদের সুখ দুঃখের কথা। আমি এই সুখ দুঃখে আমি সাথে থাকবো এবং তাদের পাশে থাকবো, এই অঙ্গীকার ব্যক্ত করছি। ধন্যবাদ।